আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছি। আচ্ছা, আজকে আমাদের যে পড়াটা ছিল, পড়াটা কি হয়েছে? জি। জি। আচ্ছা, ঠিক আছে তাহলে। আজকে পড়া ছিল হচ্ছে নুন সাকিন বা তানবিন কত নিয়মে পড়া যায়, এবং আনা জমির পড়ার নিয়ম ছিল। ঠিক আছে, সাথে এই চার আলিফ তিন আলিফের যে মাদের যে উদাহরণগুলো আছে এগুলা ছিল আর কি। আচ্ছা, দেখি একটু জিজ্ঞাসা করে দেখি। আচ্ছা, আচ্ছা খাদিজা আপু, আপনি এই প্রথমটা একটু পড়ে শোনান তো দেখি। প্রথম গুলা করতাম। এই যে এখান থেকে পড়েন, এই যে এখান থেকে। লা হা ইল্লাল্লাহু। এই যে এটা পড়ে শোনান, এটা। লা লা আবিদু। আবিদু না, আবুদু, লা আবুদু। লা আবিদু। ইয়া আইয়ুহাল্লাযীনা। আচ্ছা, এরপরে কলু, এরপরটা পড়েন। এটা পড়ে শোনান। ক্বালু ইন্না। কলু, ক্বালু ইন, গুন্না আছে তো, ওয়াজিব গুন্না, ইন্না। আচ্ছা, এরপরে এটা পড়ে শোনান দেখি। ওয়া মা আও ইয়া ইন। আও না, ওয়ামা উ, হামজা ওয়াও পেশ, উ, মাদ পড়েছিলাম আমরা। জবরের উ এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে। উ, এক আলিফ টেনে পড়তে হবে। ওয়ামা উতিয়া, উতিয়া। ওয়া মা উতিয়া। হুম, তারপরে ইলা। ওয়া আলা আলি। ওয়ালা আলি। আচ্ছা, এরপরে এটা পড়ে শোনান দেখি। ইজা আ ইজানা তো, জিমিয়াজের জি, জি, জিমিয়াজের জি, হামজা জবর আ, জি, আ আ। হুম, আপু বাসায় পড়েছিলেন এই পড়াটা? খাদিজা আপু পড়ার সুযোগ পেয়েছিলেন? জি পড়ছিলাম একবার। একবার পড়লে হবে না আপু, একটু এদিকে মনোযোগ দিতে হবে, ঠিক আছে? জি।
আচ্ছা, একটু বসে বসে পড়তে লাগবে। শর্মিলা আপু, পড়েছিলেন আপনি? জি, মোটামুটি আচ্ছা, পারবো। এটা এটা একটু পড়ে শোনান দেখি। জিব্রাইলা তারপরে এটা লাতু লাতু, লাতে টান আছে লা একটা, জবরের বাম পাশে খালি আলিফ আছে, লা। লাতু দ দ র, র লা তু দর। লাতু দ র তানজিল, অপেক্ষা করবেন, এটা পড়ে শোনান দেখি কেমন করে পড়তে হবে এটা। আলিফ লাম মিম র। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে মোটামুটি 3 আলিফ 4 আলিফ বুঝতে কোনো প্রবলেম নেই তো ইনশাল্লাহ? জি, হুম, ইনশাল্লাহ। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়তে লাগবেন। তানজিল, আপনিও হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এটা পড়ে শোনান। হাজ্জাকা এরপরে এটা পড়ে শোনান। সহ সহতুন খতে টান কেন? সহতুন মাশাআল্লাহ, এটা পড়ে শোনান। আইন সিন কফ আইন সিন কফ এভাবে পড়া যাবে না। আইন সিন কফ। আইন সিন কফ হুম এরপরে এটা আলিফ লাম মিম সদ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে 3 আলিফ 4 আলিফ বুঝতে কোনো প্রবলেম নেই তো ইনশাল্লাহ? জি না। ইনশাল্লাহ, বসে বসে পড়তে লাগবেন। এরপরে আমরা নতুন পড়ার একটা শুনবো। নুসরাত আপু, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এটা একটু পড়ে শোনান। জিম বা জের জিব র র হামজা জবর র র হামজা না, র হামজা। আলিফ, আলিফ জবর। আচ্ছা, র আলিফ জবর র, জিব র, হামজা ইয়া জের ই, লাম জবর লা, জিব র ইলা। জি বড়, ইতে টান আছে, ইলা। জিব র ইলা। এরপরে এটা পড়ে শোনান দেখি। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া। শিন আলিফ জবর শা, মাইয়া শা, হামজা পেশ ও, মাইয়া শা ও। মাশাআল্লাহ, এরপরে এটা পড়ে শোনান। লাম আলিফ জবর লা, তা পেশ তু, আহ, দদ র জবর দর, র জবর র, লা লা তু দর র, লা তুদর। লা তু দর র। মাশাআল্লাহ, তাহলে 3 আলিফ 4 আলিফ বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? জি। আচ্ছা, বসে বসে পড়তে লাগবেন। রাইসা, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা পড়ে শোনান দেখি। লা বল লাদল কেন হচ্ছে? লাদল কেন হবে? দ, দতে টান আছে, লাদল।
لا ضال هي 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 লা দল লাম ওয়াও পেশ لو তারপরে নুন জবর না লা দল্লুনা لا ضالون আচ্ছা এরপরে এটা পড়ে শোনান حجك যাতে টান নেই হাজ্জাকা حزك মাশাআল্লাহ এটা পড়ে শোনান দেখি ألف لام ميم را রা না র আলিফ লাম মিম র را হুম তাহলে 3 আলিফ 4 আলিফ বুঝতে সমস্যা আছে زينة ইনশাআল্লাহ তানজিল হ্যান্ড রেজ করেছেন আনমিউট হবেন কিছু হুজুর বলবেন জি বলেন এই আমাদের হ্যাঁ বলেন ওই আনা জমি পড়া নিবেন না হ্যাঁ ওইটা এখন নিব আনা জমিরিটা এখন নিব আচ্ছা আপনি প্রথমে বলেন আনা জমির পড়ার নিয়ম হুজুর হ্যাঁ বলেন তানজিল আনা জমির পড়ার নিয়ম এই লম্বা হামজার আনা টেনে পড়তে মানা কিন্তু 4 জায়গায় যে টানতে হবে সেই 4 জায়গাটা পড়েন তো দেখি মুখস্থ করেছিলেন জি বলেন তো সে 4 জায়গায় কি কি আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া মাশাআল্লাহ শুধুমাত্র এই 4 জায়গায় টেনে পড়তে হবে আর বাকি কোনো জায়গায় টেনে পড়া যাবে না বাকি কোথাও টানা যাবে না ঠিক আছে আচ্ছা নুন সাকিন বা তানভিন কত নিয়মে পড়া যায় চার নুন সাকিন কাকে বলে যজমালা নুনকে নুন সাকিন বলে তানভিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে আচ্ছা মাশাআল্লাহ সুন্দর হয়েছে নতুন পড়া দিব বসে বসে পড়তে লাগবেন শর্মিলা আপু আনমিউট হবেন জি। তাহলে আনা জমির এই লম্বা হামজার আনা কয় জায়গায় টেনে পড়তে হবে শুধু 4 জায়গায় 4 জায়গায় কোনটা কোনটা বলেন তো দেখি আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া মাশাআল্লাহ এরপরে নুন সাকিন কাকে বলে যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে তানভিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আচ্ছা নুন সাকিন বা তানভিন কত নিয়মে পড়া যায় 4 4 নিয়মে সে 4টা নিয়ম নাম বলতে পারবেন আম, আচ্ছা পরে মুখস্থ করছি আম, ঠিক আছে আপু আম। বসে বসে পড়তে লাগবেন খাদিজা আপু আনমিউট হবেন খাদিজা ইসলাম আপু আনমিউট হবেন জি আচ্ছা বলুন এই যে আনা জমির পড়ার নিয়ম মানে আনা জমির কত জায়গায় টেনে পড়তে হবে এক জায়গায় 4 জায়গায় বলেন তো কোন কোনটা আনা বা আনা বু আনা মিলে আনা সিয়ে মাশাআল্লাহ নুন সাকিন কাকে বলে জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে তানভিন কাকে বলে নুন সাকিন তো বুঝলাম তানভিন কাকে বলে
দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, মাশাআল্লাহ। নুন সাকিন বা তানভিন কত নিয়মে পড়া যায়? 4 নিয়মে পড়া যায়। 4 নিয়মে পড়া যায়। পড়া যায়। কি কি মনে আছে, মুখস্থ হয়েছে এই 4টা? জি। বলেন তো। ইকলাব, ইজহার, ইকফা, ইদগাম। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা, মাশাআল্লাহ। উল্টো পাল্টা হয়েছে, সমস্যা নেই, কিন্তু হয়েছে আর কি। সুন্দর হয়েছে, বসে বসে পড়তে লাগবেন। আচ্ছা, রাইসা আনমিউট হবেন। হুম, আনা জমির কত জায়গায় টেনে পড়তে হবে? أنا با أنا بو أنا ميلا أنا سيا হ্যাঁ, কত জায়গায় টেনে পড়তে হবে তাইলে? 4 জায়গায়। 4 জায়গায়। আচ্ছা, নুন সাকিন বা তানভিন কত নিয়মে পড়া যায়? 2 নুন নিয়ম। 2 নিয়মে, 4 নিয়মে। নুন সাকিন কাকে বলে? 2 জবর 2 নুন সাকিন। জামালা নুন কে নুন সাকিন বলে। তানভিন কাকে বলে? 2 জবর 2 যে 2 পেশকে তানবিন বলে। মাশাআল্লাহ। নুন সাকিন বা তানভিন 4 নিয়মে পড়া যায়, এটা মুখস্থ হয়েছে? আচ্ছা, বসে বসে পড়তে লাগবেন। নুসরাত আপু আনমিউট হবেন। জি, এই আনা শব্দটা কত জায়গায় পড়তে হবে? টেনে 4 পড়তে জায়গায় হবে। টেনে পড়া যায়। হ্যাঁ, 4 জায়গায়, কোনটা কোনটা বলেন তো। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। আনা সিয়া। তাহলে এই 4 জায়গায় শুধু টেনে পড়া যাবে, আর বাকি কোথাও টেনে পড়া যাবে না। টেনে পড়া যাবে না। হুম তাহলে নুন সাকিন কাকে বলে? যজমালা নুনকে নুন সাকিন বলে। তানভিন কাকে বলে? 2 জবর 2 পেশ, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুন সাকিন বা তানভিন পড়ার নিয়ম কয়টা? 4 রকম। 4টা। মনে মুখস্থ হয়েছে ওই জি। 4টা? জি। বলেন তো। ইজহার, ইদগাম, ইকফা, ইকলাব। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি।